দেখতে দেখতে বেশ অনেকটাই দূরে চলে এসেছি, যেখানে বাইকটা রেখেছিলাম তার থেকে। এখন হেঁটে যেতে হবে। এটা কোথায় আছি এখন এক্স্যাক্টলি? মানিকতলা। মানিকতলার কাছে আমরা। বাইকটা বেশ অনেকটাই দূরে রাখা। ঠিক আছে, আমাদের অনেকগুলো ঠাকুর দেখা হয়ে গেল এই সুযোগে, তাই না? আর রাস্তায় যেতে যেতে একটা বাড়ির পুজো চোখে পড়াতে আমরাও পারমিশন নিয়ে ঢুকে পড়লাম একটু ছবি আর ভিডিও তুলতে। আর নর্থ কলকাতাতে এরকম অনেকের বাড়িতেই পুজো হয়ে থাকে, প্রায় কয়েকশো বছরের পুরনো পুজো হবে হয়তো এটা। আর এখন আমরা আছি হাতিবাগান থেকে যে রাস্তাটা টুয়ার্ডস শোভাবাজারের দিকে যায় সেই রাস্তাটার ওপরে। আর এখানে মানুষজনের প্রচুর ভিড় ছিল। বাইক নিয়ে এলে এই জায়গাটা দিয়ে আপনি আরামসে বেরিয়ে যেতে পারবেন, বাট 4 চাকা নিয়ে খুবই মুশকিল, কারণ এই রাস্তাটা আমি যতবার এসেছি ততবার দেখেছি এরকমই ব্যস্ত থাকে, এরকমই লোক থাকে পুজোর সময়। আর মোটামুটি সবাই রাস্তার মাঝখান দিয়ে হাঁটছে, আপনাকে কেউ জায়গা দেবে না, আপনাকে হর্ন মেরে 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 সবাইকে সরিয়ে মাঝখান থেকে বেরোতে হবে। জনসমুদ্রে চলে এসেছি, জানি না কোথায় জায়গাটা এক্স্যাক্টলি কোথায়। এটা শোভাবাজার। এখান থেকে আমরা যাচ্ছি বাগবাজারের ঠাকুর দেখতে। স্টে টিউন। আর এই সিগন্যালটা ছাড়ার সাথে সাথে লোকের এতটা ভিড় দেখে আমি ভয় পেয়ে গেছিলাম, মনে হচ্ছিল কেউ আমার বাইকের ওপর দিয়ে, আমার বুকের ওপর দিয়েই হেঁটে বেরিয়ে যাবে। বাট ফাইনালি ডজ করে কাটিয়ে কোনোভাবে আমি এই জায়গাটা থেকে বেরোলাম। আর এইবার আমরা চলতে শুরু করলাম বাগবাজারের দিকে, কারণ আমরা এইবার দেখব বাগবাজার সার্বজনীনের পুজো। চলে এসেছি বাগবাজার সার্বজনীন। এইবার লাইন পড়ে গেছে, বাট একসাথে অনেক লোকই ঢুকতে পারবে। মা আনন্দময়ীকে দেখার জন্য অপেক্ষা করছেন, তাদের মা আনন্দময়ীকে। এখন আমরা মেহেন্দি করতে দাঁড়িয়ে গেছি। মেহেন্দি পড়া চলছে এখনো। বাগবাজারের গেটের সামনেই দাঁড়িয়ে গেছি। না, ছোটবেলায় খুব পড়তাম, তারপরে বাবা বকতো কি না এইসব পড়তে হবে না, স্কিন খারাপ হয়ে যাবে। আজকে একটা ইচ্ছে হলো পড়েই। মেহেন্দি পড়া ডান। এবার ফাইনালি ঢুকছি বাগবাজারের পুজো দেখতে।